হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ফ্রি লার্নিং পয়েন্টের পক্ষ থেকে বরাবরের মতো আছি আমি ফরহাদ। তো আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিও অ্যাডোবি ফটোশপের যে টুলসগুলো দেখিয়েছে মোটামুটি সব টুলসগুলোই দেখানো হয়েছে। তো আজকে আমরা অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয় সেটা দেখাবো। তো তার জন্য চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো তার জন্য আমি প্রথমে ফটোশপটি ওপেন করি। ওপেন করার পরে ফাইল থেকে নিউ পেজ। তো নিউ নিউ পেজ এটা ফটো আপনার ভিজিটিং কার্ডের জন্য সাইজ নিতে হবে ওয়াইড 3.5 ইঞ্চি এবং হাইট 2। তো আমরা নিয়ে নিলাম একটা আর্টবোর্ড। তো আর্টবোর্ড নেওয়ার পরে প্রথমে আমাদেরকে এই যে স্কেল আছে, স্কেল দিয়ে আমি আর্টবোর্ড বরাবর স্কেল টেনে দেবো। বোর্ড বরাবর যে স্কেল টেনে দিলাম। তো এরপরে আমাদের ভিজিটিং কার্ড তৈরি করার জন্য সেভ এরিয়া এবং ডিলিট এরিয়া নিতে হয়। তো তার জন্য আমি প্রথমে এই যে ইমেজ আছে, ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজে ক্লিক করব। ক্যানভাস সাইজে ক্লিক করার পরে এই যে একটা ফিগার আসছে, তো এইখান দিয়ে ওয়াইড দেব। এইখানে পিক্সেল আছে, পিক্সেলটা ইঞ্চিতে করে দেব, দিয়ে এখানে ওয়াইড এবং হাইট দুইটাই সমান হবে। তো এটার ওয়াইড হচ্ছে 0.25, 0.25 এবং হাইটও 0.25। তো 0.25 দিয়ে এই যে আমাদের এইখানে ওকে আছে, ওকে অপশান, ওকেতে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখুন আর্টবোর্ড বরাবর আমাদের কিন্তু ব্লিড এরিয়া তৈরি হয়ে গেছে। তো আবারও আমি ব্লিড এরিয়া বরাবর আর একটা স্কেল টেনে নেব। স্কেলটা টানার মূল কারণ হচ্ছে আমরা যে শেপগুলো নেব পরবর্তীতে, যে শেপটা সমান্তরালভাবে নেওয়ার জন্য আমাদের এই যে স্কেলগুলো আনতে হয়। তো এবার আমরা একটা এই যে বিলিড এরিয়া আমাদের তৈরি এবার শেষ, এবার আমরা শেপ এরিয়া তৈরি করব। তো তার জন্য আমরা এই যে রেক্টেঙ্গুলারে আসবো, রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক দেব, দিয়ে এই যে ওয়াইড এবং হাইট এইখান থেকে রাইট ক্লিক করে ইঞ্চিতে করে নেব। নিয়ে এটাও সেম 0.25 এবং হাইট এটাও ইঞ্চিতে করে নেব। নিয়ে এখান থেকে 0.25 দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের যে একটা রেক্টেঙ্গুলার চলে আসছে। তো মুভ টুল নিয়ে আমরা এই আর্টবোর্ডের কর্নার বরাবর বসাবো। এইখান থেকে আমরা এটা আবার কপি করব, আল্টার চেপে আমরা একটা কপি বের করে নিলাম। নিয়ে আমরা এই যে রেক্টেঙ্গুলার বরাবর আবারও স্কেল নিয়ে আসবো একটা। এটা আমরা সেভ এরিয়া তৈরির জন্য আমাদের এই যে স্কেলটা আনতে হচ্ছে। তো আমাদের নেওয়া শেষ। তো এবার আমাদের এই রেক্টেঙ্গুলারের আর কোনো প্রয়োজন নেই। তো তার জন্য আমরা এটা ডিলিট করে দেব। তো আমাদের সেভ এরিয়াও তৈরি শেষ। তো এবার আমরা এটাকে ক্যানভাস সাইজ করতে হবে। তো তার জন্য আমাদেরকে এই যে এখান থেকে লেয়ারে আসতে হবে। লেয়ারে আসার পরে এই যে আমাদের এই সেভ এরিয়া সেভ এরিয়া থেকে যে আর্টবোর্ডের উপরে যে বিলিড এরিয়া থেকে আমাদের একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। তো তার জন্য আমি একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেই। এই যে এই বরাবর একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গুলার নেওয়ার পরে আমরা এই যে লেয়ারে আসবো। লেয়ারে আসে আমাদের এই যে এইখানে যে লেয়ারের কোনোটা সিলেক্ট নেই, তো আমরা এই যে রেক্টেঙ্গুলার যেটা নিয়েছি এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, তো এই চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে সাবস্ট্রাক্ট ফন্ট শেপ বলে একটা অপশান আছে, তো এইখানে আমরা ক্লিক করব। সাবস্ট্রাক্ট ফন্ট শেপে ক্লিক করার পরে আমাদের
যে রেক্টেঙ্গুলারটি সিলেক্ট ছিল ওটা সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা আট বরাবর ৮ বোর্ড বরাবর একটা রেক্টেঙ্গুলার আবার টেনে নেব। রেক্টেঙ্গুলার টানার পরে এই যে একটু সময় নেবে। এই যে আমাদের কিন্তু সাবস্ট্রাক্ট ফন্ট শেপ তৈরি। তো আমরা এটা বুঝবো কেউ যে আমাদের তৈরি হয়ে গেছে। তার জন্য আমরা আবার লেয়ারে আসব। লেয়ার এসে এই যে ব্যাকগ্রাউন্ডের যে এই যে আই চিহ্নটা অফ করে দেবো। অফ করে দিলে দেখা যাচ্ছে যে আমাদের আর্টবোর্ডটাই কিন্তু শুধু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা এইভাবে বুঝতে পারবো যে কিভাবে আমরা আর্টবোর্ডের সাবস্ট্রাক্ট ফন্ট শেপ হয়েছে কিনা, এটা আমাদের বোঝার একটা উপায়। তো এবার আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন এখানে। তো ডিজাইনটা মূল আপনার আপনার ইচ্ছা মতো করতে পারবেন। তো ডিজাইনটা আমাদের যে এই যে যে সেভ এরিয়ার বাইরে গেলেও সমস্যা নেই, আমাদের আর্টবোর্ডের মধ্যে থাকতে হবে। কিন্তু এই বিলিড এরিয়াতে আমাদের যে ডিজাইনটা গেলে হবে না। কারণ আমাদের যখন ফটোকপি করা হবে, অর্থাৎ এটা প্রিন্ট হয়ে কাটা হবে, তো আমাদের এই যে বিলিড এরিয়া বরাবর কাটা হবে। তো সেহেতু আমাদের আর্টবোর্ডের ভিতরে আমাদের ডিজাইনটা সীমাবদ্ধ রাখতে হবে, এবং ডিজাইনের ভিতরে যে লেখাগুলো আছে সেইগুলো অবশ্যই এই যে সেভ এরিয়ার ভিতরেই রাখতে হবে। তো আমরা মূলত এই যে সকল ডিজাইন, বিজনেস কার্ড বলেন, ফ্ল্যাট ডিজাইন বলেন, সবই আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে শিখব। তো আজকে আমি জাস্ট একটা স্যাম্পল দেখালাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।